স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়দার 12 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل। আল্লাহ তাআলা বনী ইসরায়েলদের কাছ থেকে আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করলেন। অতঃপর আমি এ কাজের জন্য তাদের মধ্য থেকে 12 জন সর্দার নিযুক্ত করলাম। আল্লাহ তাআলা তাদেরও বললেন, অবশ্যই আমি তোমাদের সাথে আছি। তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, আমার রাসূলদের উপর ঈমান আনো এবং দ্বীনের কাজে যদি তোমরা তাদের সাহায্য সহযোগিতা করো, সর্বোপরি আল্লাহ তাআলাকে তোমরা যদি উত্তম ঋণ প্রদান করো, তাহলে অবশ্যই আমি তোমাদের গুনাহসমূহ মোচন করে দেব এবং তোমাদের আমি এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। এরপর যদি কোনো ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, তাহলে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে। فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين। অতঃপর তাদের সেই অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি তাদের উপর অভিশাপ নাজিল করেছি এবং তাদের হৃদয় কঠিন করে দিয়েছি। তাদের চরিত্রই ছিল তারা আল্লাহর কালামকে তার নির্দিষ্ট অর্থ থেকে সরিয়ে বিকৃত করে দিত। হেদায়েতের যা কিছু তাদের শিক্ষা দেয়া হয়েছিল তার অধিকাংশ কথাই তারা ভুলে গেল। প্রতিনিয়ত তুমি তাদের দেখতে পাবে তাদের সামান্য একটি অংশ ছাড়া অধিকাংশ মানুষই আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে চলছে। অতএব তুমি তাদের ক্ষমা করে দাও, যথাসম্ভব তুমি তাদের সংস্রব এড়িয়ে চলো। অবশ্যই আল্লাহ তাআলা কল্যাণকামী মানুষদের ভালোবাসেন। ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون। আমি তো তাদের কাছ থেকে আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যারা বলে আমরা খ্রিস্টান সম্প্রদায়ের লোক। অতঃপর এরাও সে অঙ্গীকার সম্পর্কিত অধিকাংশ কথা ভুলে গেল যা তাদের স্মরণ করা হয়েছিল। অতঃপর আমিও তাদের পরস্পরের মধ্যে কিয়ামত পর্যন্ত এক স্থায়ী শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করে দিলাম। অচিরে আল্লাহ তাআলা তাদের বলে দেবেন দুনিয়ার জীবনে তারা যা কিছু উদ্ভাবন করত। আলহামদুলিল্লাহ, চমৎকার 3টি আয়াত। এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারছি আল্লাহ বনী ইসরায়েল জাতিদের মধ্য থেকে 12 জন সর্দার নিযুক্ত করেছিলেন এবং এদের দায়িত্ব দিয়েছিলেন তারা যেন তাদের সম্প্রদায়ের মানুষদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে উদ্বুদ্ধ করে, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে, নবী রাসূলদের প্রতি ঈমান আনার পাশাপাশি তাদেরকে যেন সব দিক থেকে দ্বীন প্রচারে সাহায্য সহযোগিতা করে, পাশাপাশি আল্লাহকে উত্তম ঋণ দান করে, অর্থাৎ গরিব অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে। বনী ইসরায়েলেরা আল্লাহর এই আদেশের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেও
পরবর্তীতে তা লঙ্ঘন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিশ্বাসঘাতকতার শাস্তি স্বরূপ তাদের পরস্পরের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী এক শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করে দিলেন, যার ফলে আজীবন মানসিক অশান্তিতে থাকবে এবং যুদ্ধ বিগ্রহের মাধ্যমে আজীবন দৌড়ের উপর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে এই ইহুদি খ্রিস্টানদের মানসিকতা বর্জন করে আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।